হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ব্যাড বয় পাপ্পু আবারও চলে এলাম একটা মজাদার ভিডিও নিয়ে। তো চলো চটপট হেডফোন লাগিয়ে বসে দাও ভিডিও দেখতে। আর বাচ্চারা তোমরা দূরে চলে যাও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ঘটনা কি? এই সময় কম, শুরু করো। मैं तो हूँ जंगल के नाजुक हिरनिया रे खूंखार जालिम शिकारी है तू। আর এই দেখো আমাদের সোশ্যাল মিডিয়ার হরিণ পিছন দুলিয়ে দুলিয়ে ভিডিও বানাচ্ছে। আর সঙ্গে ওটাকে শিকারি না ভিখারি, কালা কুত্তার পোদের মতো রং। ভাই ভাই তোকে দেখে মনে হচ্ছে তুই ভুতিয়া, আর তুই এক নম্বরের চুতিয়া। ছোটবেলায় হয়তো এদের পোলিও খাওয়ানো ঠিক মতো হয়নি, তার জন্যই এখন এসে এরকম আচরণ করছে। আপনি 10-এ 10 পাই। নেক্সট। জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। তোমরা চলে যাও, কে কে টিপবে বৌদির কাছে। আমি কিন্তু বেলুন টেপার কথা বলছি। বৌদির নিজের বেলুন গুলাই এত বড় হয়েছে যে শাড়ি দিয়েও ঢাকা যাচ্ছে না, তাই তো বৌদি সবাইকে দেখিয়ে দেখিয়ে টিপার কথা বলছে। বলছি বৌদি টিপে টিপেই তো এত বড় বানিয়েছো নাকি যে ঝুলে পড়েছে? তো বলছি বৌদি আর কত, একটু ধ্যান দাও, এবার তো তোমার নিজের বেলুন ফেটে যাবে। शाबाश बेटा, बहुत बढ़िया। নেক্সট। अच्छा আর কি বলবো, এ দিদি তো নিজেকেই নিজে ছাপড়ি বলছে। আমি তো ভেবেছিলাম দিদি শুধু ছাপড়ি, কিন্তু দিদি শুধু ছাপড়ি না, ছাপড়ির সাথে ওটাও। আসলে বেলুন দুর্ঘটনার ফলে দিদি এই পৃথিবীতে বোঝ হয়ে আসছিল, তাই তো এসব আচরণ করে বেড়াচ্ছে। আর এ দাদা হচ্ছে ওনার সর্দার। তো দাদা বলছি যাও না সাইডে নিয়ে গিয়ে দিদির চুলকানি মেটাও। আসলে এরা না নিজের সম্মানের কথা ভাবে না বাড়ির লোকের সম্মানের কথা ভাবে, তাই তো এরকম নোংরামি আচরণ করে বেড়ায়। शाबाश बेटा, बहुत बढ़िया। নেক্সট। ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি নিভিয়ে বংশের বাতি জ্বালাবো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। দেখো কতটা নির্লজ্জ হলে মানুষ এরকম ভিডিও বানায়। সব মেয়েরাই তো বংশের বাতি জ্বালায় ভাই, তো তোদের মতো তো কেউ বলে বেড়ায় না। সবাই বলে যে মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী, কিন্তু এরা দুজন ঘরের লক্ষ্মী না, এরা হচ্ছে মিয়া খলিফার জেরক্স কপি। তা বলছি দিদি, তোমরা কি সব ছেলেদের সাথে গিয়ে বংশের বাতি জ্বালানোর কাজ করো নাকি? নেক্সট। আর দেখো এ দিদির এত ট্যালেন্ট যে দিদির পিছন গড়িয়ে পড়ছে। তো দিদি বলছি কি দেখাচ্ছ, পাছার ডান্স না তোমার পাছাটা কত বড় হয়েছে সেটা? এরকম নোংরা ভিডিও না করলে তো মানুষ তোমাকে দেখবে না। ভালো কন্টেন্ট তৈরি করলে কি মানুষ দেখে, মানুষ ভাইরাল হয়? হয় না। এরা নাচ করার নাম করে নোংরামি করে বেড়ায়, তাই তো কখনো দেখায় শরীর আর কখনো দেখায় পোত। দিদির মুখখানা নয়তো দেখার মতো, তাই তো দেখায় পোত। দিদি হচ্ছে এক নম্বরে। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? নেক্সট। তুলে দাও তুলে দাও, পুরোটা তুলে দাও। বলছি কি পুরোটা খুলেই ফেলো, তাহলে আর সবাই বেশি বেশি করে দেখবে। দিদি আমার পার্লারে এসেও রিলস বানাচ্ছে। তো রিলস বানাচ্ছিস ভালো কথা, তো কাপড় তুলে দেখানোর কি আছে? এরা হচ্ছে নির্লজ্জ প্রাণী, এরা রাস্তায় ঘাটে বাজারে সবার সামনে কাপড় তুলে পিছন দোলাতে পারে। তো বলছি দিদি একটু সাবধানে, তুমি যে সবার সামনে পিছন দুলিয়ে বেড়াচ্ছ, কোনোদিন না কেউ আবার তোমার পিছন মেরে চলে যায়। शाबाश बेटा, बहुत बढ़िया। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।